লোকটা জানে যে আমি সঠিক, এরপরেও তর্ক করে না, ঝগড়া করে না, বকাঝকা করে না, বাড়াবাড়ি করে না, বিনয়ী হয়ে থাকে। আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা প্রান্তে তার জন্য বাড়ি বানাবেন। এটা আমি রাসূল তার জন্য জিম্মাদার। আমাদের এখানে অনেক সঠিক লোক আছেন, সঠিক লোক কিন্তু বিনয়ী না। সঠিক লোক সঠিক পথে চলতে চায়, সঠিক কথা বলে কিন্তু বিনয়ী, এরকম লোক আছে না নাই? عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতি আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল নিজে বলছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। সুবহানাল্লাহ। আনা যাঈম, বিশ্বনবী বলছেন, শোনো আমি নিজে জিম্মাদার হয়ে গেলাম। আনা যাঈম, আমি দায়িত্ব নিয়ে নিলাম। আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের একটা প্রান্তে কিংবা বেষ্টনীর মধ্যে একটা পাশে, জান্নাতের মধ্যে না, উঁচুতেও না, জান্নাতের পাশে প্রান্তে, ফি রাবাদিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন জান্নাতের বেষ্টনীর পাশে কিংবা জান্নাতের প্রান্তে একটা বাড়ির জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। সেটা কি জানো? আল্লাহ রাসূল বলেছেন, লিমান তারাকাল মিরাআ, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। সুবহানাল্লাহ। লোকটা জানে যে লোকটা সঠিক, লোকটা জানে যে সে হক, লোকটা জানে যে তার কথা সম্পূর্ণ একেবারে স্ট্রেট সঠিক, কিন্তু এরপরেও তর্কের ভিতরে যায় না, এরপরেও ঝগড়া করে না, এরপরেও বাড়াবাড়ি করে না। আমার রাসূল বলছেন, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। লোকটা জানে যে আমি সঠিক, এরপরেও তর্ক করে না, ঝগড়া করে না, বকাঝকা করে না, বাড়াবাড়ি করে না, বিনয়ী হয়ে থাকে। আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা প্রান্তে তার জন্য বাড়ি বানাবেন। এটা আমি রাসূল তার জন্য জিম্মাদার। কি তাহলে তর্ক করবেন? কথা কয় না। তর্ক করবেন? আমি সঠিক, এরপরে তর্ক করতে হবে কেন? আমি তর্ক ছেড়ে দিলাম, কারণ আমি জান্নাতে কি চাই? বলেন না, জান্নাতে কি চাই? আল্লাহ কবুল করুন, করেন আমিন।